সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ায় দ্বিতীয়বার ক্রিসমাস কার্নিভাল, আর সেখানেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। একদিকে যখন মুখ্যমন্ত্রী দেগঙ্গায় ঝামেলা নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, ঠিক তার 25 মিনিট পরেই হাওড়ায় কোন্দলের ছবি প্রকাশ্যে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতিতে জড়ালো দুই গোষ্ঠী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল, আর সেখানেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, দেখো, যেমনটা জানা যাচ্ছে, হাওড়ায় দ্বিতীয়বার ক্রিসমাস কার্নিভাল হয়েছে, আর সেখানেই চরম বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। কি নিয়ে বিশৃঙ্খলা, কি জানা যাচ্ছে? প্রথমেই বলি যে রাজ্য সরকার আয়োজিত এই ক্রিসমাস কার্নিভাল এবং গতকাল রাত্রে যেমন অভিযোগ উঠেছে, ওখানকার যিনি বিধায়ক আছেন মনোজ তেওয়ারি, তার অনুগামীরা পার্কিং লটে এসে জোর করে, যারা গাড়ি পার্ক করছিল সেই পার্কিং লটে এসে জোর করে তারা টাকা তুলছিল, জোর করে পার্কিং তুলছিল। এই অভিযোগ যখন গাড়ির যারা ওখানে ছিলেন, ড্রাইভার এবং গাড়ির যারা মালিক, তারা অভিযোগ করেন, সেই সময় অনেক হাওড়া কর্পোরেশনের যারা পুরকর্মী, তারা যাদের মূলত পুরকর্মীদের হাওড়া কর্পোরেশনের জায়গা এবং রাজ্য সরকার আয়োজিত এই কার্নিভাল, সেখানে তারা চলে আসেন, পুরকর্মীরা চলে আসেন এবং তাদের সঙ্গে বচসা হয় এবং বচসার পর তাদের সঙ্গে প্রায় একটা মারপিট হয়ে যায়। এবং যেটা হয়, বাধ্য হয়ে, যে এই সমস্যার ফলে বাধ্য হয়ে তোমার কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়। রাজ্য সরকার আয়োজিত, জেলা প্রশাসন এবং হাওড়া কর্পোরেশনের আয়োজিত এই কার্নিভাল, সেটাকে বন্ধ করে দিতে হয়। আজ মুখ্যমন্ত্রী যখন ডুমুরজলা স্টেডিয়াম থেকে তিনি যখন যাচ্ছিলেন উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা এবং চাকলাথামে, সেই সময় বিষয়টা সাংবাদিকরা, মুখ্যমন্ত্রী গতকাল রাত্রেই খবরটা পেয়েছিলেন, সাংবাদিকরা বিষয়টা জানতে চান এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘটনার কথা জেনে অত্যন্ত ক্ষুব্ধ যে যেভাবে রাজ্য সরকার আয়োজিত একটি কার্নিভাল, সেই কার্নিভালকে বন্ধ করে দিয়েছে একদল দুষ্কৃতী। এবং সেখানে শুধু তাই নয়, হাওড়া পুরসভার কর্মীদের মারধর করা হয়েছে এমন অভিযোগ হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টা শোনার পর তিনি জেলার নেতাদের নির্দেশ দিয়েছেন যে এই কার্নিভাল হবে, কার্নিভাল কোনোভাবে বন্ধ করা যাবে না, এইভাবে গ্রুপবাজির গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যাদের বিরুদ্ধে এই অভিযোগ, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি পুলিশ প্রশাসনকেও দিয়েছেন। এবং সংবাদ মাধ্যম যখন তাকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেন, যখন মুখ্যমন্ত্রী যাচ্ছে হেলিকপ্টারে চাপবেন বলে যাচ্ছিলেন, তখন তাকে তিনি বিষয়টা নিয়ে বলেন যে আমি নির্দেশ দিয়েছি যে কার্নিভাল হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিযোগ উঠেছে যে মনোজ তেওয়ারি, যিনি বিধায়ক, তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই বিষয় নিয়ে মনোজ সরাসরি কিছু বলেননি, তবে এইটা দীর্ঘদিনের সমস্যা। একটা রাজ্য সরকার আয়োজিত কার্নিভাল বন্ধ করে দেওয়া, এটা একটা কত নজিরবিহীন ঘটনা, যেখানে সমস্ত জিনিসটা সরকারিভাবে হচ্ছে। সেই জায়গায় পার্কিং জোর করে, যারা ওখানে কার্নিভালে আসছেন তাদের জোর করে পার্কিং আদায় করা হচ্ছে। এটা একটা নজিরবিহীন ঘটনা এবং পুলিশও কিন্তু এটা নিয়ে নিশ্চুপ ছিল, যার জন্য মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কার্নিভাল চালু করার তিনি নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে, যে যেমন ভাবে কার্নিভাল এবং গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে এই নির্দেশও দিয়েছেন এবং কার্নিভাল যেমন ভাবে হচ্ছিল সেটা হবে এমন নির্দেশও তিনি দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী পরবর্তী কি নির্দেশ দেন সেটা দেখার। তবে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের কড়া ব্যবস্থা দিতে, তিনি কোনোভাবে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সহ্য করবেন না। তবে সবটাই কিন্তু অভিযোগ উঠেছে কিন্তু মনোজ তেওয়ারি অনুগামীদের বিরুদ্ধে, যদিও হাওড়া পুরসভার কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং এই কথা জানার পরে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন, হাওড়ার নেতাদের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং যাতে এই ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাওড়ায় দ্বিতীয়বার ক্রিসমাস কার্নিভাল, আর সেখানেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো ক্যামেরায়। একদিকে যখন মুখ্যমন্ত্রী দেগঙ্গায় ঝামেলা নিয়ে সতর্কবার্তা দিলেন যে কোনোভাবেই সরকারি কার্নিভাল বন্ধ করা যাবে না, তার ঠিক 25 মিনিট পরেই সেই সতর্কবার্তা অগ্রাহ্য করেই হাওড়ায় কোন্দলের ছবি প্রকাশ্যে। মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তার সামনেই হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী।